আমরা যখন ছোট ছিলাম আমাদের কিন্তু তেমন একটা চাহিদা ছিল না। আমরা বাবা মার কাছে এটা নেব ওটা নেব বলে খুব একটা আবদার করতাম না। যদিও আমি আব্বু আম্মুর একমাত্র আদরের কন্যা ছিলাম, তারপরেও আমি তেমন একটা আবদার করতাম না। আব্বু আম্মু বুঝে যেত, সবকিছু কিনে দিত। তারপরেও অনেক বাচ্চারা থাকে না যে অনেক জেদ করে, সেরকম আমি ছিলাম না। আমার ছেলে মেয়েও আমার মতোই হয়েছে, কোনো জিনিসের বিষয়ে কিন্তু তারা জেদ করে না। কিন্তু এখনকার বাচ্চাদের চাহিদা অনেক বেশি, এখনকার বাচ্চাদের অনেক কিছু লাগে। আমাদের শিক্ষা সামগ্রীও কিন্তু এত বেশি লাগতো না, আমরা টুকটুক করে ভালোই পড়াশোনা করতাম, কিন্তু ওদের অনেক কিছু লাগে। আমার বড় মেয়ে 2-3 দিন আগে স্বপ্নতে গিয়েছিল, তো সেখানে গিয়ে কয়েকটা জিনিস পছন্দ করে রেখে এসেছে। তার বাবা অফিস থেকে ফেরার পরে বাবাকে বলল যে বাবা চলো যাই, কিন্তু বাবা বলল যে না আমি ক্লান্ত আছি, মাকে নিয়ে যাও। তো আমরা দুইজন চলে গেলাম স্বপ্নতে। যদিও বাবু বড় হয়ে গিয়েছে, তারপরও তার স্পাইডারম্যান, ডোরেমন এইসবের প্রতি এখনো ঝোঁক। এখনো সেই স্পাইডারম্যান, তারপরে ডোরেমন এইসব কার্টুন দেখে। এছাড়া চিকু বান্টি, মোটু পাতলু এইসব কার্টুনও দেখে। অনেক বাচ্চারা থাকে না একটু বড় হয়ে গেলে অনেক বেশি হিন্দি গান বা অন্যান্য গান টান দেখে, কিন্তু আমার মেয়ে দিক থেকে ভালো আছে, ও গান দেখে খুব কম কিন্তু কার্টুনই দেখে বেশি। আচ্ছা বলেন তো, স্বপ্নতে যেসব কসমেটিক্স পাওয়া যায় সেগুলো কি রিয়েল? আসলে স্বপ্নতে যেয়ে দেখবেন যে সব রকমের কসমেটিক্স কিন্তু আছে, ইন্ডিয়ান, বাংলাদেশি, সেগুলো রিয়েল কিনা জানি না। তবে স্বপ্ন থেকে আমি কখনোই কোনো কসমেটিক কিনিনি। স্বপ্ন সুপার শপের পাশে এই দোকানটি, এই দোকান যখন প্রথম দেয় তখন দোকানের ফার্স্ট কাস্টমার ছিলাম আমি, এবং এই ভাইটি সেটা মনে রেখেছে। এই দোকানের সামনে দিয়ে গেলে কিন্তু ভাইটি আমাকে সালাম দেয়। এখানে কিন্তু কিছু কেনার উদ্দেশ্যে যায়নি, এমনি দেখবো বলে ঢুকেছিলাম। তারপরে একটা আর্টিফিশিয়াল ফুল না, এটা একটা পাতার গাছ, মানে পাতার একটা টব পছন্দ হলো, সেটা নিয়ে নিলাম। সেটা নিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমরা দুই মা মেয়ে চলে আসলাম শৌখিন স্টোরে, এবং শৌখিন স্টোরে এসে চুলের ব্যান্ড, ক্লিপ, কাঁকড়া সব মানে কয়েকটা নিল মেয়ে। তারপরে বলল যে মা আমাকে কিছু খাওয়াবা না? তো ভাবলাম ঠিকই তো, এতক্ষণ আমার সাথে এসেছে, কিছু তো খাওয়ানোর দরকার বাবুকে। তো আইসক্রিম কিনে দিলাম, ওর জন্য একটা নিলাম, আর বাসায় যে ছোট দুইটা আছে তাদের জন্য নিলাম। এর মাঝে আমার হাজবেন্ড ফোন দিয়েছে যে ওষুধের দোকান হয়ে আসবে, আমার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে এসো। তারপরে বাসায় আসার পর যথারীতি প্রচুর পরিমাণে মেঘ হয়ে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টির আগে কিন্তু আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম বাসায় চাল নাই, চাল নিয়ে এসো। তো উনি তো ঝড়ের জন্য বের হতে পারলেন না, তারপরে বললেন যে বাসায় তো পোলাওয়ের চাল আছে, তুমি বের করে দাও, আমি তোমাকে মজার খিচুড়ি রান্না করে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি আর হাঁসের মাংস হবে, তারপরে কারেন্ট চলে গেছিল যেহেতু, সেহেতু তো ব্লেন্ডার চালাতে পারবো না, আর বাসায় মশলা টশলা কিছু ছিল না। এই জন্য হাজবেন্ড বলল যে ঠিক আছে, ওইসবের দরকার নেই, আমি এমন একটা খিচুড়ি রান্না করে দিব যে শুধু খেতেই তোমাদের ভালো লাগবে। তো আমি সবকিছু, এখানে কিন্তু 4-5 রকমের ডাল দেওয়া হয়েছে, আমি সবকিছু তাকে রেডি করে দিয়েছি। সব আস্ত আস্ত গরম মশলা দিয়েছে, আর সাথে দিয়েছে পটল আর আলু। পটল আর আলুটা আলাদা করে ভেজে নিয়েছে। চালটা সব মশলা দিয়ে ভালো মতো ভেজে নিয়ে যখন প্রেসার কুকারের ঢাকনা আটকে দেবে তার আগে একটু ঘি দিয়ে নিল। হাজবেন্ড যখন মাঝে মাঝে এরকম অফার করে যে আমি রান্না করব, মজার কিছু রান্না করে খাওয়াবো, আমি কখনোই না করি না, কারণ ওনার হাতের রান্না অসম্ভব মজাদার। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, সাথে একটু বিরিয়ানির মশলা দিয়েছিল বলে সারা বাড়িতে একটা ঘ্রাণ উঠে গেছে। তো যাই হোক, আমরা এখন মজা করে বিরিয়ানি খাই, বিরিয়ানি না সরি খিচুড়ি খাই, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।